যে এই কথাটা দিলে মনোযোগ দিয়া স্বীকার করবে, এই দুনিয়ার জমিনে আমার জীবনের সফলতা হলো আমার রাসূলকে ভালোবাসার মাধ্যমে, আল্লাহ তাআলা আনুগত্য করার মাধ্যমে। আল্লাহ তাআলাকে যে ভালোবাসতে চায় সেই যেন রাসূলকে অনুসরণ করে। আল্লাহ তাআলার রিজাবন্দি যারা এই দুনিয়াতে অর্জন করতে চায় একমাত্র পয়গম্বরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? হযরত কুবাইব বললেন, এমন জীবন আমি চাই না যেই জীবন রাসূলকে গালি দেওয়ার পরে ভিক্ষা হিসাবে পাওয়া যায়। আরে আহমকের দল, আমি তো আমার নবীকে এই জন্য ভালোবাসি। আমার নবীকে কবরে গেলে আমার নবীকে পাবো, হাসরে গেলে আমার নবীকে পাবো, ফুলসিরাতে গেলে আমার নবীকে পাবো, জান্নাতে গেলে আমার নবীকে পাবো। আমি শত লাভ কি যদি আমার নবীর মহব্বত, যদি আমার নবীর সুপারিশ আমি যদি না পাই? কথা বলেন ঠিক কিনা? এখন কিছু কথা বলতে হবে। যেই কুবাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা গালি দিলে জীবন পাওয়া যাবে, কুবাইব একটা গালি দিয়ে জীবন চায় নাই। যেই কুলাঙ্গারেরা আমার নবীকে গালি দিচ্ছে, যেই কুলাঙ্গারেরা ফেসবুকের মধ্যে আমার নবীকে গালি দিচ্ছে, আমার নবীর উপর ইজ্জতের উপর আক্রমণ করেছে, যদি সময়ের দাবিদার হয়, যদি সময়ের দাবিদার হয় সেই বাংলার জমিনে সেই নাস্তিকদেরকে, সেই নাস্তিক মুক্ত বাংলা আমাদের ঘরের জন্য যদি আজকের এই ময়দান থেকে, যদি আগামীকাল ঢাকা সমাবেশ থেকে যদি আহ্বান চলে আসে বাংলার জমিন নাস্তিক মুক্ত করতে চাই, এতে যদি আমার বিবিকে বিধবা করার প্রয়োজন হয়, এত যদি আমার সন্তানকে এতিম বানানোর প্রয়োজন হয়, এত যদি আমার শহীদ হওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আগামী কালকের সমাবেশ সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলাদেশের রূপসা থেকে পাতিরিয়া পর্যন্ত, ঢাকার মুখে আজকে সারা ঢুকে পড়েছে রাতের বেলায়, আগামী কালকে সমাবেশ হবে। প্রত্যেকটা উলামের কাছে, উলামায়ে কেরামের কাজের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো যে আল্লাহর পয়গম্বরের আদর্শ জীবনটাকে আমার ফলো করতে হবে, আমার অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জীবন, আল্লাহর পয়গম্বরের জীবন ব্যতীত, অনুসরণ ব্যতীত কেউ আল্লাহ তাআলার সান্নিধ্য পাবে না। কেউ যদি রাসূলের আদর্শ ব্যতীত, কেউ যদি রাসূলের মহব্বত ব্যতীত, রাসূলের জীবন ব্যবস্থা ব্যতীত আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে না পেয়ে সে শয়তানকে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে? আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? সবাই একসাথে বলছেন। আবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহকে পাওয়ার জন্য কাকে অনুসরণ করতে হবে? দুই তিনজন বলছেন কেন? সকলেরই জবান খুলে এক বাক্যে বলতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে কার অনুসরণ লাগবে? আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমরা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের সমস্ত ভালোবাসা, আমার জীবনের সমস্ত স্বপ্ন, আমার জীবনের সমস্ত আমল একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার অন্য কাউকে আমার ভালোবাসা দিলে, ধরন পূজানোর জন্য বলছি, যে কোনো এক নেতাকে যদি আপনি ভালোবাসেন, সেই ভালোবাসাটা যদি আমার রাসূলের চেয়ে বেশি হয়ে যায়, সেই ভালোবাসাটা যদি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয়ে যায়, তাহলে কসমিন কালেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধু আমাকে ভালোবাসার জন্য তোমাকে আমি মডেল হিসাবে দুনিয়াতে দাঁড় করায় দিলাম, পয়গম্বর হিসাবে। জবান করে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর জীবনে দুর্নীতি শব্দ বলতে নাই, আমার নবীর জীবনে সন্ত্রাসী শব্দ বলতে নাই, আমার নবীর জীবনে খেয়ানতদারি শব্দ বলতে নাই, আমার নবীর জীবনে বেয়াদবি শব্দ বলতে কিছু নাই। আমার নবীর জীবনে নবী হওয়ার আগে অর্থাৎ 40 বছরে যে 40 বছর পর নবী প্রকাশ পেয়েছেন, এর আগেও কাফেররা বলেছে, মুশরিকরা বলেছে মুহাম্মাদের আখলাক এত উঁচু মানের আখলাক, যেই আখলাকের সামনে তাম পৃথিবীর মানুষের আখলাক যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, মুহাম্মাদের নবী হওয়ার জীবনের একদিনের আখলাক যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে মুহাম্মাদের একদিনের আখলাকের পাল্লা, ভালোবাসার পাল্লা, আদর্শের পাল্লায় ওজন হয়ে যাবে। জবান করে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আপনাকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। উদাহরণ হিসাবে বুঝাচ্ছি। প্রথম কথা হলো, আমি রাজনীতি করিও না আর রাজনীতি বুঝিও না। এই অঞ্চলের মানুষ যদি কেউ আওয়ামী লীগকে ভোট দেয়, এটা শেখ মুজিবুর সাহেবের কন্যা পাবে কিনা? পাবে। কেউ যদি বিএনপিতে সিল মারে, তাহলে খালেদা পাবে কিনা? পাবে। কেন? এখান থেকে আপনি ভোট দিয়া তাকে সচ্ছল করলেন, তাকে কি করলেন? সাপোর্ট করলেন। যে আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসবে, আল্লাহর পয়গম্বরকে যারা অনুসরণ করবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, যেই মানুষ যেই কোয়ালিটিতে আছে, সেখান থেকে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদে আমি ঢুকলাম, পয়গম্বরের আদর্শ নিয়ে মাথায় টুপি পরিধান করে আমি মসজিদে ঢুকলাম, আমার ঘরে চলছে বদ্দিনী, আমার ঘরে চলছে টেলিভিশন, আমার ঘরে চলছে জুয়ার আড্ডা, আমার ঘরে চলছে মদের আড্ডা, তাহলে কি আমি মসজিদে যাওয়ার কারণে এতে কি আমি পরিপূর্ণ রাসূলকে ভালোবাসা আমার হলো? আমার ভালোবাসা হয় নাই। আমার প্রত্যেকটা সেক্টরে, আমার প্রত্যেকটা আমলে, আমার প্রত্যেকটি জায়গা সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, সেই রকম ভালোবাসাই আমার রাসূলকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সহবতে এসে তারা এমন ধন্য হয়েছে, তাদেরকে লাখ টাকা দিলে ওই সময়ের ভিতরে রাসূলের একটা সুন্নত তেরি দিবে। যদি বলা হতো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি শুধু রাসূলের একটা সুন্নত ছেড়ে দাও, তাহলে তাদেরকে ধমক দিয়ে বলতো, এই কপাল পোড়া দল, রাসূলের সুন্নতের সামনে দুনিয়াতেই আমাদের জিরো। সুবহানাল্লাহ। রাসূলকে তারা এইভাবে ভালোবেসেছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি আমি তালাশ করি, আপনি আমি কেমন ভালোবাসি রাসূলকে, আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীকে। যুদ্ধের ময়দান থেকে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মুশরিকরা বন্দী করে নিয়ে গেলেন। তারা গ্রেফতার করে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘরের ভিতরে কয়েকদিন বন্দী রেখেছে। 15 দিন অথবা 20 দিন বন্দী রেখেছে। তাদের সিদ্ধান্ত ছিল, কাফেরদের সিদ্ধান্ত ছিল, আমরা কুবাইবকে খাবার না দিয়ে আমরা তাকে উপবাস রেখে মেরে ফেলব। কিন্তু ইতিহাস বলে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্দিশালার ভিতর থেকে আল্লাহ তাআলার গোলামি করে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার জান্নাত থেকে কুবাইব
কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বন্দিশালা, যেই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত কুবাইবকে জিজ্ঞাসা করা হলো, কুবাইব, যেই ঘরের মধ্যে কুবাইবকে বন্দি করা হলো, এই ঘরে মালিকের বেটা কুবাইবকে জিজ্ঞাসা করে, কুবাইব, তোমাকে খানা পিনা আমাদের বাচ্চা যারা কেউ দেয় না, এলাকার মানুষ কেউ দেয় না, কিন্তু তোমার ঘরের ভিতর এই খাবারগুলা কোথায় থেকে আসে? কুবাইব জবাব দিয়া বললেন, শুনো, আমার কাজ হলো মালিকের ডিউটি করা, আর মালিকের কাজ হলো যথা সময়ে বান্দা বান্দির কাছে রিজিক পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমার কাজ হলো আল্লাহর গোলামি করা, আমার কাজ হলো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা, আমার কাজ হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করা, আর আমার আল্লাহ তাআলার দায়িত্ব হলো এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যেতাই থাকুক না কেন, রাতে বলো দিনে বেলা যেতাই থাকুক না কেন, বান্দার কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যখন তারা জানতে পারল কুবাইব তো এইভাবে দুর্বল হয় না, তারা ভেবেছিল না খাইতে না খাইতে দুর্বল হয়ে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে ধাবিত হবে, কিন্তু কুবাইবের অবস্থা দেখে আগের চেয়েও আরো সুস্থ, আগের চেয়ে আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাফেররা সিদ্ধান্ত নিল, না, তাকে যেহেতু না খাওয়ে মারা যায় নাই, এবার সিদ্ধান্ত নিয়ে নিল আমরা তাকে মেরে ফেলব। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে তারা বাহির করল। কাফেররা একজন আরেকজনকে বলছে, তোমরা জানিয়ে দাও আজকে মুসলমানদেরকে আমরা ওই ফাঁসির মঞ্চে নিয়ে তাকে মেরে ফেলবো। যখন এই এলান হয়ে গেল, এলাকার মধ্যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই মুসলমানের মৃত্যু দেখার জন্য তারা বীর জমাচ্ছে, তারা চলতে লাগলো, কিন্তু কুবাইব নিজেও জানে না যে এই মানুষগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুর প্রান্তরে এক উঁচু জায়গার মধ্যে নিয়ে গেলেন। সেই জায়গার মধ্যে নেওয়ার পর কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানানো হলো, কুবাইব, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, মুহাম্মদকে যে নবী হিসেবে গ্রহণ করেছো, তুমি যদি ওই ধর্ম না ছেড়ে আসো তাহলে আমরা তোমাকে আজকে মেরে ফেলব। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, তোমরা আমাকে মেরে ফেলবা সেই ভয় আমাকে দেখাইবা না। যেই পয়গম্বরকে আমি ভালোবাসি, যেই পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি, সেই পয়গম্বরকে আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতেও সেই পয়গম্বরের আদর্শ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমাকে কিছুক্ষণের পরে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেব, বলো তো দেখি তোমার কোনো আশা আছে কিনা, কোনো কিছু বলার আছে কিনা। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উরিদু রাকাতাইনি সাল্লাহ, আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে কার সাথে কথা বলবে? আল্লাহ তাআলার সাথে কথা বলবে। হযরত কুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন, তাড়াতাড়ি করে জলদি করে নামাজ শেষ করে নিলেন। এরপরে তারা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা কাঠের মধ্যে, মঞ্চের মধ্যে দাঁড় করায় দিলেন। এমন ভাবে একটা কাঠ লম্বা ছিল আর একটা সোজা ছিল, অর্থাৎ এই কোয়ালিটির এরকম একটা মঞ্চ ছিল। এই কোয়ালিটির মধ্যে 2 হাতের মধ্যে 2টা প্যারাক লাগিয়ে দিল।
বেঁধে রেখেছে কুবাইবকে। এরপরে কুবাইবের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতন এমন ভাবে নির্যাতন শুরু করলো, কুবাইবের উপরে এমন ভাবে নির্যাতন শুরু করলো, তারা খেজুরে কাঁটা দিয়া কুবাইবের উপরে আক্রমণ করতে লাগলো। কুবাইবের জায়গা জায়গা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করলো। কুবাইবের উপরে নির্যাতন শুরু হওয়ার পরে কুবাইব শুধু মাথা না উপরের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আল্লাহ, তারাকে ডাক দিয়ে বলছে আল্লাহ। কুবাইবের শরীরটাকে এমন অবস্থা করে দিল, জখম করে দিল। আমরা ছোটবেলা আমাদের মা বোনরা আমাদেরকে লাউ দিয়া মুরব্বা বানায়, মুরব্বা যেমন ভাবে বানায়, লাউ দিয়ে মুরব্বা বানায়, চুক্কা কাটা দিয়ে গাও দিতে 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 সেটাকে একদম নরম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরত কুবাইবকে তারা এমন ভাবে যন্ত্রণা দিতে শুরু করলো, এমন ভাবে তারা জখম করতে লাগলো। বর্ণনায় আসছে কুবাইবের শরীরে এমন একটু জায়গা বাকি ছিল না যে জায়গার মধ্যে তারা খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে না। এইভাবে আঘাত করতে করতে পুরাটা দেহ থেকে রক্ত জর জর করে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। যখন কুবাইবের মৃত্যু হয় না, কাফেরদের একজন এসে বলল, হে কুবাইব শোনো, তোমার জানটা আমরা ভিক্ষা দিতে পারি একটা শর্তে। কয়টা শর্তে বলেন তো দেখি? সবাই বলেন কয়টা শর্তে? এক শর্তে আমরা তোমার জান ভিক্ষা দিতে পারি। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল অবস্থা, রক্তমাখা অবস্থা, মাথাটা বাসিয়ে বললেন, হে বলো দেখি তোমরা কি শর্তের বিনিময়ে আমার জান তোমরা ভিক্ষা দিতে চাও? কাফেরদের পক্ষ থেকে বলা হলো, কুবাইব তুমি যেই জায়গার মধ্যে আসো, তুমি যেই নবীকে ভালোবাসো, যেই নবীকে ভালোবাসতে গিয়ে বিবিকে বিধবা করে তুমি যুদ্ধের ময়দানে এসেছো, যেই নবীকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার সন্তানদেরকে এতিম বানিয়ে যুদ্ধের ময়দানে এসেছো, যেই নবীর জন্য তোমার মুখটাকে টান করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছো, সেই ফাঁসির মঞ্চে যদি তোমার নবীকে রেখে দেই আর যদি তুমি একটা গালি দিতে পারো মুহাম্মদকে, তাহলে তোমাকে আমরা জীবন ভিক্ষা দিতে পারি। একসাথে জবান খুলে বলতে হবে নাউজুবিল্লাহ। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বেকুবদেরকে একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, হে বেকুবের দল, যেই নবীকে ভালোবাসতে গিয়া আমি ফাঁসির কাস্টে ঝুলতেছি, যেই নবীর আদর্শ গ্রহণ করতে গিয়া আমার সারা অঙ্গটাকে তোমরা কত বিক্ষত করেছো, জায়গা জায়গা রক্ত ঝরতেছে, যেই নবীকে ভালোবাসার জন্য সেই নবীকে গালি দিব দূরের কথা, সেই নবীকে গালি দিলে যেই জীবন পাওয়া যায় সেই রকম জীবন আমি কুবাইব চাই না। আল্লাহু আকবার বলেন, জবান করে বলেন আল্লাহু আকবার। আমি আরেকটা কথা বলতে চাই, 30শে অক্টোবর জাতির রাহবার, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা পীর সাহেব মধুপুর মুন্সিগঞ্জ আপনারা দেখেছেন, প্রায় 10 লক্ষের বেশি জনতা একত্রিত হয়েছে কাদিয়ানীদেরকে এই বাংলার জমিনে কাফের বলে ঘোষণা করার জন্য। যদি কোনো সবের দাবিদার হয়, যদি আপনাদেরকে আহ্বান করা হয়, ঢাকা সমাবেশে যাওয়ার প্রয়োজন হয়, আমরা কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেওয়ার জন্য যদি ঢাকা যাওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আজকে বলেছি, রাজপথে নরা কৌশল সৈনিক আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব বাতিলের আতঙ্ক, আমার যেই নবীকে গালি দিয়েছে,
অথচ আমার কথাটা স্পষ্ট বোঝার চেষ্টা করেন, আমাদের অন্তরে রাসূলের প্রতি মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের আমলে কোন আল্লাহর বান্দা যদি রাত ৮টার সময় শেখ মুজিবুর সাহেবকে গালি দিতে, তাহলে রাত 10টার সময় তার বিরুদ্ধে মামলা হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? রাত 12টার সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতো, এরপরে তিনি সকাল 10টার সময় তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে গালি দেওয়ার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রফসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার এমন কোন ঘর বাকি ছিল না হেফাজতে শাপলা চত্বরে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন সরকারকে গদ্দিতে বসাইবার জন্য যাই নাই, আমরা কাউকে গদ্দি থেকে নামাইবার জন্য যাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু গিয়েছিলাম আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, কথা বলেন ঠিক কিনা? সেই শাপলা চত্বরে আমরা দেখেছি গভীর রজনীতে তাহাজ্জুদরত অবস্থায়, রুকুরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় হাজার হাজার সৈনিককে তারা রাতের বেলা কারেন্ট অফ করে শহীদের কাফেলায় তাদের নাম লিখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে এই কথাটা বলতে চাই, 13 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী কোন নির্বাচন দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? 13 দফার মানেই আমার রাসূলের ইজ্জত হেফাজত করা, যে যে তার ধর্ম অনুসরণ করবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে বাংলার জমিন স্বাধীন করতে গিয়া 30 লক্ষ মা বোনের ইজ্জত ঢেলে দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ৬৮,০০০ বর্গ মাইলকে দলিল করার জন্য রাত শহীদের রক্ত ঝরাইতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই স্বাধীন সার্বভৌমত্বের মাটিতে কেউ যদি আমার নবীকে গালি দেয়, দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা তার জিহ্বা ঠিক রাখবো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরাও কুবাইবের চেতনা নিয়ে আমরাও বেঁচে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরাও কিন্তু কুবাইবের মতো আমার নবীকে ভালোবাসি, যেই নবীকে আমরা আদর্শ হিসেবে মানতে গিয়া মাথায় টুপি পরিধান করেছি, যেই নবীকে ভালোবাসতে গিয়া মুখে লম্বা দাড়ি রেখেছি, যেই নবীকে ভালোবাসতে গিয়া গায়ে লম্বা জামা পরিধান করেছি, সেই নবীকে গালি দিলে আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বলে দিয়েছিলেন, শোনো, আমার উপরে যতই আক্রমণ করো না কেন, আমার উপরে যতই তোমরা নির্যাতন করো না কেন, আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেছি আমার নবীকে অনুসরণ করে, আমার নবীকে ভালোবেসে আমার জীবনকে আমার পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদে ডান পাও দিয়ে ঢুকলে সুন্নাত আদায় করলেই চলবে না, আমার কর্মজীবনে, আমার ব্যবসা জীবনে, আমার রাজনীতির জীবনে, আমার বিবাহ শাদীর জীবনে একমাত্র আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আসবে, রাসূলকে ভালোবাসতে পারলে আল্লাহ তাআলা খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ তাআলাকে আমরা খুশি করতে চাই কি চাই না, কথা বলেন? কারা কারা চাই আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে? দুই হাত তুলে দেখাইতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাই তো, কথা বলেন? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী কালকের
বলেন আমিন আমিন। আগামীকালকের সফল, আগামীকালকের সমাবেশ সফল হোক, সফল হোক। জুড়ে বলেন আগামীকালকের সমাবেশ সফল হোক, সফল হোক। এরপরে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরকে কেউ যদি ভালোবাসে, একটু খেয়াল করে কথাগুলো শুনেন, যারা আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসবে তাদের ছেলে মেয়ের বিবাহের মধ্যে গান বাজনা বাজাইতে পারবে। আবার আপনারা বলেন তো দেখি, আমাদের ছেলে মেয়ের বিবাহের মধ্যে গান বাজনা বাজাবো কি বাজাবো? বাজাবো। বলেন তো দেখি, গান বাজনা বাজাইলে নারাজ হয় কে? খুশি হয় কে? খুশি হয় কে? শয়তান। যারা শয়তানকে খুশি করবে, বলেন তো দেখি, তারা আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামের মধ্যে যাবে? যখন গান বাজনা এলাকার মধ্যে বাজে, শয়তান খুশিতে লাফাইতে থাকে, লাফাইতে থাকে। ও বান্দা, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। তুমি এত কষ্ট করে যে নামাজ আদায় করলা, দান খেরাত করলা, ও বান্দা তুমি যে রাসূলের সুন্নতের উপর আমল করলা, এই গান বাজনা বাজানোর কারণে, এই গুনাহের কারণে বান্দা তোমার আমলগুলা বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই যারা রাসূলকে ভালোবাসবো, মন প্রাণ দিয়ে যারা ভালোবাসবো, আমরা রাসূলে অসন্তুষ্ট হয়ে যায় এমন কোন কাজ করব না, ঠিক কিনা? এবার যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, এদের জন্য আল্লাহ তাআলা থিওরি হলো, এক নাম্বার থিওরি হলো, যখন নাকি ছেলেটা বালেগ হবে, মেয়েটা বালেগ হবে, 8 বছর অথবা 9 বছর হয়ে যাবে, এই সন্তানকে বাবার দায়িত্ব হলো নামাজের কথা বলা। কথা বলেন ঠিক কিনা? নামাজের হুকুম দেওয়া কার দায়িত্ব? না শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব? বাপ মার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা বললাম, আল্লাহ তাআলার হুকুমের ভিতরে আপনি আমার জন্য সফলতা। দুনিয়ার বাড়ি আর গাড়ি ভিতরে সফলতা নাই, দুনিয়ার জমিনের মেল ব্যক্তির ভিতরে আপনি আমার দুনিয়ার সুখ শান্তি নয়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুনো, সুখ শান্তি একমাত্র আমি আল্লাহ তাআলা আমার হুকুমের ভিতরে রেখে দিলাম। সুবহানাল্লাহ। যারা নিজের মেয়েদেরকে দিনের উপর না চালাবে, যারা নিজের ছেলে মেয়েদেরকে দিনের উপরে উঠাবে না, যারা দিনের লাইনে মেহনত করাবে না, দিন যারা শিক্ষা দিবে না, ইসলামের উপরে চলার জন্য যে মা বাবা সন্তানদেরকে আদেশ করবে না, তাকিদ দিবে না, এই সন্তানগুলাই হাসরের ময়দানে বাপ মার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদার বান্দার বান্দিকে ডেকে বললেন, মুমিন বান্দা বান্দিকে ডেকে বললেন, তুমি যে আমার কাছে সম্পদ বান্দা চাইলা, তুমি যে আমার কাছে ছেলে মেয়ে চাইলা, ও বান্দা তোমাকে আমি ছেলে মেয়ে দান করলাম, তোমাকে সম্পদ আমি দান করলাম। যদি এই ছেলে মেয়ের দ্বারা তোমার কোনো অন্যায় হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, যদি তোমার মেয়েটা বেপরদায় চলে, যদি তোমার মেয়েটা বিউটি পার্লারে সাজুগুজ করে রাস্তার মধ্যে বেপরদা চলে, চলার কারণে যে গুনাহ হবে, এই গুনাহটা তোমার বংশের মধ্যে পৌঁছে দেওয়া হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছে। আমার আলোচনা এখানেই সমাপ্তি টানলাম। আল্লাহ তাআলা যতটুকু কথা বলার তৌফিক দান করেছেন আমাকে এবং যারা শ্রবণ করেছি উভয়কে যেন আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর উপর জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।